গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো 3রা মে, শুক্রবার, আর এখন সময় হচ্ছে সকাল 6:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ যে সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তোমাদের তো গতকাল রাতেই বলেছিলাম যে আজকে সকাল সকাল আমরা রওনা দিব। তো সেই মতো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে। এদিকে আমাদের টোটোও এসে গেছিলো, তো টোটো করে পৌঁছে গেলাম স্টেশনে। আর স্টেশনে এসেই বাবা চলে যাচ্ছে এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর লাইনটা তো দেখতেই পাচ্ছ, এই সকালবেলাও মোটামুটি ভিড় আছে। বেলার দিকে আর ভিড়টা বাড়বে। তো বাবা বললো আমি টিকিটটা কাটছি, তোমরা বরং এগিয়ে যাও। তো সেই মতো দেখো আমরা এখন এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। ওভারব্রিজ পার করে তো যেতেই হবে। তোমাদের আসার সময় বলেছিলাম যে ওভারব্রিজ পেরিয়েই দিদির বাড়ি যেতে হয়, আর আসার সময় ওভারব্রিজ পার করতে হয়। এবং আমি যাচ্ছি আগে আগে, আর দিদি আমার পেছনে, আর মা আছে সবার পেছনে, কারণ মায়ের সাথে 2 ভাই বোন আছে। মা তো অরিনাকে কোলে নিয়েছিল, তর্কবাবুও বললো যে আমিও দিদিনের সাথেই যাব। তো দুজনকে নিয়ে আসতে মায়ের একটু সময় লেগে যাচ্ছে। যাই হোক, সবাই তো মোটামুটি স্টেশনে পৌঁছে গেছি। এবার চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, কারণ যদি একেবারে সামনে ট্রেনে উঠি নামার সময় কিন্তু একেবারে পেছনে হয়ে যাবে, কারণ পাঁশকুড়া থেকে তো আবার লাইন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ইঞ্জিনটা ঘুরে যায়। তো যার কারণে আমরা বরাবরই ওঠার সময় পেছনে উঠি, যাতে নামার সময় সামনে করে নামতে পারি। যাই হোক, দেখো আমরা যে জায়গা থেকে উঠবো ওরকম জায়গায় এসে এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য, কারণ আমরা প্রত্যেকবারের মতো এবারেও অনেকটা সময় আগে এসে গেছি। তাছাড়া ট্রেনও আজকে বেশ 10-15 মিনিট মতো লেট ছিল, মানে আসার দিনও 15 মিনিট, না সরি 15 মিনিট নয়, আসার দিন তো প্রায় 20-25 মিনিট লেট ছিল, আর এবারে দেখো 15 মিনিট লেট। যাই হোক, দিদির বাড়ি থেকে আসার সময় মোটামুটি ট্রেনটা ফাঁকা থাকে, ওই জন্য যে যার পছন্দ মতো সিটে বসতে পেরেছি। আর সিটে বসার কিছুক্ষণ পরেই দেখো অর্ণা কিন্তু ঘুমিয়ে গেছে। আসলে আজকে অনেক সকাল সকাল উঠে গেছে, তো ওই জন্যই ও ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখো অর্কবাবু ঘুমোচ্ছে না। আসলে না, ও এরকম ভিড়ভাট্টাতে ঘুমোতে পছন্দ করে না। ওর ঘুম হলে একেবারে শান্ত নিরিবিলি পরিবেশের প্রয়োজন হয়, আর ট্রেনের মধ্যে তো সেটা সম্ভব নয়। সেই জন্য ওর মাকে একটু বিরক্ত করে যাচ্ছে, মানে মাঝে মাঝে বলছে যে আমাকে নামিয়ে দাও, আমি তোমাদের সাথে যাব না। কখনো বলছে আমি চোঙ্গা নেব, আর চোঙ্গার দোকান না উঠে নিয়ে লজেন্সের দোকান উঠেছিল, কিন্তু লজেন্স ওর পছন্দ নয়, ওই জন্য কিছুই খাবে না বলে দিচ্ছে। সঙ্গে করে আমরা লেস কুরকুরে এগুলো নিয়ে এসেছি, কিন্তু ওগুলোর মধ্যেও কিছুই খাবে না। ওই একটা বায়না ধরে গেছে আমি চিপস চোঙ্গা খাবো, সরি ওই যে লম্বা লম্বা চোঙের মতো হয় ওইগুলো খাবে। তো দোকান তো ওঠেনি, আর কি করা যাবে। আর ওকে দিদি যতবারই বলছে যে যখনই দোকান উঠে তোকে এনে দেওয়া হবে, কিন্তু ও বায়না করেই যাচ্ছে। তো ওর বায়না করা কথাগুলো শুনে না আমার বেশ মজা লাগছিল, এই জন্য হাসছিল। আর এদিকে দেখো ট্রেনের মধ্যে কারা উঠেছে। প্রথম প্রথম শুধুমাত্র কলকাতার দিকেই এদের দেখা যেত, এখন তো আবার গ্রামের দিকেও হয়ে গেছে। ওই তো অর্ণা হওয়ার 2-3 মাস পরে কোথা থেকে খবর পেয়ে অর্ণাকে নাচানোর জন্য এসেছে। আর তখন আমরা রেডি হচ্ছিলাম ডাক্তারের কাছে যাব বলে, তাই তাড়াহুড়ো করে ওদের দাবি দাবা মিটিয়ে বেরিয়ে গেছি, আর যার কারণে ভিডিওটা করা হয়নি। যাই হোক, সময় মতো আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, আর স্টেশন থেকে টোটো নিয়ে বাড়ি এসে গেছি। আর বাড়িতে এসে হালকা কিছু টিফিন করেছি, আর তারপরে কিন্তু মা ঝটপট করে দুপুরে রান্নাটা করে নিয়েছে। আর এদিকে দিদি বসেছে ভাই বোন দুজনকে খাওয়াতে, আর সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আসলে দিদির বাড়ি গেছিলাম, যে সমস্ত জামা কাপড় নিয়ে গেছিলাম সমস্ত কটাতে ধুতে হতো। একদিনে ধুলে তো জায়গা হবে না, সবার যেহেতু জামা কাপড় ধুতে হবে। মা অবশ্য বলেছিল যে কালকে ধুয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, কালকে কিছুটা ধোয়া হবে, আজকে বরং আমি কিছুটা কমিয়ে নিই। দিদি যখন অর্ণাকে খাইয়ে দিচ্ছে, আমি বললাম সেই ফাঁকে কিছুটা জামা কাপড় অন্তত ধুয়ে দিই, আর বাকিটা না হয় কালকে ধুবে দিলে জায়গাটা মোটামুটি ফাঁকা যাবে। দেখো ঘরের কাজ হচ্ছে বলে না বেশি দড়ি লাগানো হয়নি, যেহেতু কাজের অসুবিধা হবে। এই 2টো দড়ি লাগানো আছে, 2টো দড়িতে কতটা জামা কাপড় ধরবে বলো, ওই জন্যই ভাবলাম যে আজকে কিছুটা কমিয়ে দিই। এখন ওই সন্ধে 6:30 মতো বাজে, আমরা এসেছি মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। তোমরা তো জানো যে যে কদিন আমি এখানে আছি প্রত্যেক দিনই অর্ণাকে নিয়ে আসি, তবে আজকে না আমি অর্ণাকে নিয়ে আসিনি, অর্ণা ওর একজন মাসির সাথে চলে এসেছে। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ভাই বোন দুজনে বাইরে খেলছিল, আর আমি দিদি ঘরের মধ্যে বসে না গল্প করছিলাম। তারপরে যখন হঠাৎ করে শুনলাম যে গান বাজতে শুরু করেছে, তখন অর্ণাকে আমি ডাকছি যে অর্ণা চল চল মন্দিরে নিয়ে যাব, কিন্তু কোনো সাড়া শব্দই পাচ্ছি না। বাইরে বেরিয়ে দেখছি যে ভাই বোন কেউ নেই। তো এদিক ওদিক খুঁজলাম, কাউকেই দেখতে পাচ্ছি না। শেষে আমার ওই কাকিমাদেরকে জিজ্ঞাসা করায় জানতে পারলাম যে ওরা নাকি মন্দিরে এসেছে। তো কার সাথে এসেছে সেটা জিজ্ঞাসা করায় বললো যে
আমার এক কাকুর মেয়ের সাথে এসেছে। তো আমি দৌড়ে দৌড়ে তাই চলে এলাম যে সত্যি এসেছে কিনা দেখি। তো এসে দেখি যে কাকুর মেয়ে সঙ্গে করে নিয়ে এসেছে। আর শুধু ওরা 2 ভাই বোন আসেনি, ওই যে আমার কাকুর ছেলেটা অর্ণার সাথে খেলে ও এসেছে। 3 জন এসে মন্দিরে বসে আছে। আর তারপরে যেই সন্ধ্যা আরতির ঘণ্টা বাজতে শুরু করেছে অমনি নাচতেও শুরু করে দিয়েছে। সন্ধ্যা আরতি তো শেষ, এরপরে আমরা যাচ্ছি বাড়ি। কিন্তু ওই যে ওদের আসতে ইচ্ছা নেই, এদিক ওদিক দৌড়চ্ছে, একেবারে জোর করে ধরে নিয়ে এসেছি। বাড়ি এসে সন্ধ্যেবেলায় কী খাবি জিজ্ঞাসা করাতে ভাই বোন দুজনেই বললো ম্যাগি। তাই এখন এসেছি ম্যাগি বানাতে। তবে শুধু ওদের 2 ভাই বোনের জন্য না, আমার জন্যও বানাবো, কারণ আমারও ইচ্ছে হচ্ছে একটু ম্যাগি খেতে। দিদিকেও বললাম, দিদি বললো খাবে না। আর বাবা মা দুজনেই ম্যাগিটা অতটা পছন্দ করে না, যে কারণে ওরাও খাবে না। তাই আমি, অর্ণা আর অর্ক 3 জনের জন্য 3 প্যাকেট ম্যাগি নিয়ে বসে গেছি রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাগি রান্না করতে শুরুও করে দিয়েছি। ম্যাগি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না। ওদিকে আবার অর্ণা বারবার বলে যাচ্ছে আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। আমি বললাম গরমে এদিকে আসিস না, আমি ঝটফট করে বানিয়ে নিয়ে যাচ্ছি, তারপর সবাই মিলে একসাথে খাবো। আর ওদিকে দিদি আর মা বসেছে রাতে রান্নার জোগাড় করতে। তো চলো ঝটপট করে ম্যাগিটা বানিয়ে নিই, আর এর সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে